আমরা নাকি 15 বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি। এই দিনটাকে যেরকম রাত্রি বানায়, যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয়, আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম, বলে আপনারা 14 সালে জাতীয় নির্বাচনে গেছেন না? তারা ভালো করেই তো জানে যে 14 সালে জাতীয় নির্বাচন আমরা যাই নাই। তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যে কথাগুলো বলতেছে। তাহলে কেন বলে? দেখেন, দিনকে রাত্র বানায়। আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনোদিন পাওয়া যাবে না। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই। আপনারা কিভাবে বলেন? তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো, ওদের নীতি আদর্শগুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা। এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, কিন্তু বাস্তবে ওই টুনটুনাটুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে, যে ওই পাখির কিস্সা ছোটবেলায় পড়ছেন না? ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে 53 বছরে। এখনো আবার 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা হলো মেয়েদেরকে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে। আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর সৃষ্টি, সিরাজিব মাখলুকাত, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে। এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো, মার যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায়। আপনারা আপনাদের আঙ্গিকে আপনাদের আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন ইসলামের পক্ষে, যে তামাম দুনিয়ার ভিতরে নীতি আদর্শের মাধ্যমে আজকে ফিলিস্তিনের বিচার দেখেছেন, তামাম দুনিয়া সব এই অন্যায় প্রতিবাদ করার পরেও যারা নাকি মোরাল দাবি করে আমেরিকা সহ, তারা কিন্তু মূলত ওই বদমাইশ এবং খুনিদের পক্ষে অবলম্বন করেছে। এই জন্যই ফিলিস্তিনের যে অন্যায় এবং তাদের মানুষ না খেয়ে মরতেছে, পানি খেতে পারছে না, এই অবস্থায় যখন নাকি উদ্বেগ নিয়ে আমার ভাইরা এবং তাদের সহযোগিতা, সেখানে কিন্তু অনেক মহিলাদের বড় আকারে সহযোগিতা জাহাজ নিয়ে যখন নাকি খাদ্য নিয়ে পানি নিয়ে রওনা করেছিল, তখন এই জালেম এত বড় অমানুষ, তখন আমার ভাইদের মা বোনদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্য তাদের জাহাজকে আটকে দেওয়া হলো। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।